আল্লাহ বলেছেন যার ভিতরে আত্মা থাকবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে বেঁচে থাকার যেন কারো যেন ক্ষমতা নাই। আমার দিকে লক্ষ্য করেন, মরতে হবে আমাকে আপনাকে সবাইকে। মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। কোনো উপায় নাই, কেউ বেঁচে থাকতে পারবে না। কিন্তু মনে রাখবেন, মওত এমন একটা বস্তু, এর কোনো যেন গৌরব নাই। কেমন যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সেই দিন কবর থেকে সকলেই দল 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 হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাইদা হুম বিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন কবর থেকে উঠে মহান রবের কাছে পালন কর্তার দিকেই যেন তারা দৌড়ে দৌড়ে যাবে। সূরা নাবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন যেন দল দল কিয়ামতের ময়দানে হাজির হবে। যেই দিন হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ ফুৎকারের শেষ মুহূর্তে যেই বাচ্চাটার জন্ম হবে, সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করাবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না। সেই দিন কেউ বলতে পারবে না আমি ওই ভেজালের দিন যাব না। হাসরের ময়দানে আল্লাহ যেদিন একত্রিত করবেন, ডান হাতে বাম হাতে সার্টিফিকেটটা দিয়ে দেবেন। আল্লাহ যেই দিন জাহান্নাম জান্নাতে সমস্ত মানুষদেরকে যেই দিন সমাপনী দিয়ে দেবেন, দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। সকলেই জাহান্নামে যাবে না, সকলেই জান্নাতে যাবে না। যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। আমি কত না আমার বলা বাহুল্য কথা এতটুকু, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাতের গ্রুপ আছে। সকলেই যেন জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না। জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোনো গৌরব নাই। ভিখারি হলে মরতে হবে, বাদশা হলে মরতে হবে। পৃথিবীর সবাইকে যেন মতের স্বাদ গ্রহণ করতে হবে। যারা পৃথিবীকে একজন, যারা বাদশা যারা শাসন করেছিল, বর্তমান 200 স্বাধীন দেশ আছে, প্রত্যেকটা রাষ্ট্রের যেন এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। এমন একটি সময় অতিবাহিত হয়েছিল, ইতিহাস প্রমাণ করে একজন বাদশাহ সারা পৃথিবীকে বাদশাহী পালন করত। একজন বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল। এই রকম ছিল 4 জন। 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দ্বিতীয় জনের নাম যুলকারনাইন। 2 জন কাফের নাম, একজনের নাম হলো নমরুদ, অপর জনের নাম হলো বাগদে নাসার। এরা 4 জন সারা পৃথিবীর বাদশা ছিল। তারপরে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। বাদশা হলে মরতে হবে, আর ভিখারি হলে মরতে হবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার দেখেন, মরণ এমন একটা সাবজেক্ট, এটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আপনি আমলগুলো গুছিয়ে নিতে পারবেন। আর মরণ, এই মরণ থেকে আমাদের কারো ক্ষমতা নাই যে বেঁচে যেতে পারে। একটা কথা ভালো করে মাথায় রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন? 1960 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছিলেন। বেঁচে ছিলেন কতদিন আপনাকে এদিকে দেখেন। ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের অধিক। হুদ আলাইহিস সালাম 450 বছরের অধিক। বিশ্বনবীর জামানায় একজন সাহাবী
সাহাবীটির নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 250 বছর বেঁচে ছিলেন। আমার দিকে দেখেন, আমি এতটুকু কথা কেন বললাম? বিশ্বনবীর হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। বিশ্বনবীর ভাষণ, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের গড় বয়স কত? না তো 60 থেকে 70 বছর। কত বছর? আমার উম্মতের 60 থেকে 70 বছর বয়স। ভালো করে কথাটা মনে রাখেন। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমাদের এই সময়টা খুব অল্প, বুঝতে পেরেছেন? খুবই কম আমাদের সময়টা, একেবারে অল্প। তারপর আপনাকে একটা কথা বলি, আমাদের সময় আল্লাহর নবী বলেছেন, ওমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই অল্প সময় কেন আমি এই ঘটনাটি বললাম? আমরা যে 60-70 বছর দুনিয়ায় হায়াত পেয়েছি, এরপরে জন্মমরণটাকে আমরা ভুলে গিয়েছি। আপনি একবার ইতিহাস দিকে তাকান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন। তার মানে তারা 1000 বছর, 900 বছর, 950 বছর, 850 বছর হায়াত পাওয়ার পর তারপরে যেন দুনিয়া ছেড়ে চলে গেল। আর আমরা মাত্র 60-70 বছর বয়স পেয়ে আমরা যেন আখিরাত থেকে যেন ভুলে গেলাম। আমরা কতটুকু সামান্য দুনিয়াতে বসবাস করি। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ আমাদেরকে সকলকেই যেদিন একত্রিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন, বান্দা বলো তোমরা পৃথিবীর বুকে কতদিন দুনিয়ায় জীবন হায়াতটা পেয়েছিলে, পৃথিবীর বুকে তোমরা কতদিন দুনিয়ার জীবন যাপন করেছিলে। তখন আমরা সকলেই বলবো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ আমরা মাত্র একটা দিন দুনিয়াতে ছিলাম, না হলে আমরা একদিনের কিছুটা অংশ আমরা দুনিয়ার বুকে ছিলাম। তার মানে এই একটা দিন কিংবা একটা দিনের সামান্য, আর এই সামান্য দুনিয়া পেয়ে আমরা যেন মরণটাকে বলে ভুলে গেলাম। ডাকবো আস্তে আস্তে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এটা জলসা মসজিদের উন্নতি গল্পে না অবনতি গল্পে? একটা বাইকের চাবি হারিয়ে গিয়েছে, এখানে আছে স্টেজে টেবিলে, আপনি নিয়ে যান, যার হবে। মাদ্রাসার মসজিদের জলসা, এটা উন্নতি কল্পে কমিটি উদ্দেশ্য যে মসজিদের কিছু উন্নতি হবে, আপনাদের কিছু আলোচনা শ্রবণ শোনাও হলো। আর এটা উন্নতি কল্পে জলসা আমরা নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়, খুশি মনে আমরা সকলেই মনের উদারতা নিয়ে মুক্ত হস্তে আমরা মসজিদের জন্য একটু সাহায্য এগিয়ে হাতটা বাড়ি। উঠাটি করবেন না, এতে উঠতে লেগেছে, দেখেন উঠবেন না, না দিবেন, চুপচাপ থাকেন, বসে থাকেন, কিন্তু মজলিস ভাঙবেন না। বসেন বসেন, আমার দিকে দেখেন। এই দান, মসজিদ আল্লাহর ঘর, সব চাইতে আল্লাহর পছন্দনীয় জায়গা কি বলেন আপনারা? বলেন মসজিদ না? মসজিদ আল্লাহর সব চাইতে প্রিয় জায়গা। আল্লাহ রাসূল বলছেন, বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এত সুন্দর সৌভাগ্য। এদিকে একটা আমলটা মনে রাখেন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়া এমন একটা দান
আল্লাহ রসুল বলেছেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি আমল ছাড়া। তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। কেউ যদি এই সদকায়ে জারিয়া, যেমন মসজিদ, আপনি আজকে 1 বস্তা সিমেন্ট দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, এই মসজিদের কাজে লাগানো হবে, ছাদ নির্মাণ হবে, ভিত নির্মাণ হবে, দেওয়াল হবে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, কবরে নীরব না করে একাকে শুয়ে থাকবেন, ততদিন আপনার কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে যে বলেন 10,000 টাকা করে দেন। আচ্ছা, সে কয়জন বললেন যে হ্যাঁ হাদিস তো সহি, তো ও কয়জন দাঁড়ান সুবহানাল্লাহটা, মানে আর কোনোদিন বলবেন না, না মনে থাকবে। আচ্ছা আসেন, আব্দুর রহিম মাস্টার, আইজুল মাস্টার, আশরাফুল ডক্টর, তাড়াতাড়ি করে আসেন। আপনাদের নাম ঘোষণা করছি মসজিদের জন্য। আর যাদের নাম বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা উঠেন। মোটা অঙ্কের কে দিবেন 10,000 জন, তাড়াতাড়ি উঠে আসেন। যে মসজিদ নির্মাণের জন্য, মা বোনেরা, মহিলাদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা আপনারা একটু মুক্ত হস্তে আপনাদের এই মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। মা বোনেরা আপনারা একটু দিয়ে যান। আর আপনারা একটু উঠেন, আপনারা পারবেন যে 5,000 টাকা আমি মসজিদ নির্মাণের জন্য দিব। একজন উঠেন। যাদের নাম বলছি, আব্দুর রহিম মাস্টার, আপনার এখানে নাম মাইকে আমি ঘোষণা করলাম, একটু তাড়াতাড়ি আপনি আসেন। আইজুল মাস্টার, আইজুল মাস্টার, আশরাফুল মাস্টার, আশরাফুল ডাক্তার, জিয়াউল মিস্ত্রি, কে এটা? আচ্ছা, আশরাফুল কি নাম? আইজুল মাস্টার নাকি? মাস্টার সাহেব হয়ে গেছে? কত হয়েছে? 6 করেছে। আচ্ছা, 10,000 পুরা করতে। মাস্টার সাহেব, হ্যাঁ আপনার নাম যখন এসেছে এখানে, আপনি 6 আর 4,000 টাকা বাড়িয়েছেন। জি 10,000। আচ্ছা মাস্টার সাহেব, আর আব্দুর রহিম মাস্টারকে আপনি একটু স্টেজে দেখা করেন। কে নাই? জাকির হোসেন, আব্দুল করিম, আশফাক আলী, আব্দুল সাত্তার, আবু বাক্কার, মাজার আলী, হ্যাঁ ইসরাইল, আব্দুল খালেক, আব্দুল্লাহ, সামা আলী, মনিরুল ইসলাম, বকরির পাইকার, কেজি সবই বই। আপনারা একটু আসেন। মানব সর্দার, ফুরু আলী, নুরুল হোদা, সাবদুল, মাইনুল মিস্ত্রি, মুস্তফা, আব্দুল সালাম, আব্দুর রহিম, নূর মোহাম্মদ মাস্টার, শেখ মতিবুর রহমান কালু না বালু, আচ্ছা বালু সিমেন্টের দোকানদার না, আর ইসরাইল, ফারুক, আব্দুল জব্বার, জাকির আলী, আব্দুল হালিম, জিয়াউল, আনারুল, মকবুল, হাকিজুমুদ্দিন, হামিজুদ্দিন, আসিরুদ্দিন, কুদ্দুস, বাসির, আব্দুল বাকির, আব্দুল বারিক, সামিরুদ্দিন, আজম মুন্সি, আচ্ছা আচ্ছা এতটি নাম, যে আলম মিস্ত্রি, ইসলাম, মাহাতাব, আর মোহাম্মদ হুসেন। এরা যদি 1 লাখ করে দিলে তো হলো, পারবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের নাম আমি ঘোষণা করলাম, আপনারা একটু কাজকর্ম ছেড়ে একটু স্টেজের দিকে আসেন। আর মা বোনেরা, আর আমার স্টেজের সামনে যারা আছেন, কে দিল এটা? ইসরাইল। ও দিয়ে পাঠালেন না, এসে সেখানে আপনি ইসরাইল 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা,
আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে ইসরায়েলে 1000 টাকা, আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে হবেন আল্লাহর গোলাম? কার কার ওটা কি নাম? 5 বস্তা মানিরুল হক, বকরির পাইকার। মানিরুল হক 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মানিরুল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন মসজিদের জন্য। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। রুস্তম 5000 টাকার বাকি 1 মাস পরে দিবে। তো বাকি তো আরো 5000 করো, অসুবিধা। 5000 টাকা দিকে আয়। কে আছে রুস্তম? এখানে আছেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখানে আছেন না, দেখা করবো না জি? 1000 দেখা করলেন, সালাম তো দেন। 1000 বাড়লো, কত হলো? 6 আর 6 থাক। কি নাম আপনার? রুস্তম আলী। 6000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রুস্তম আলী 6000 টাকা মসজিদের জন্য দান করেছেন। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 6000 টাকা রুস্তম ভাই দিলেন। আর একজন নাই যে আমি 5000 টাকা দিব? আর একজন নাই? কি নাম? দেখি আপনাকে, এখানে আছেন। বাকি বাকি লয় নগদ করছি। আব্দুল জব্বার সাহেব 5000 টাকা নগদ। আর ওকে যে বলেন 1000 বেশি, আর আপনি ফাঁকি। আচ্ছা, মাশাআল্লাহ আব্দুল জাকির কেরালা থেকে 5000 টাকা নগদ ক্যাশ দিয়েছে। মাশাআল্লাহ। ফোন পে আব্দুল জাকির কেরালা থেকে কেরালা থেকে 5000 টাকা নগদ ক্যাশ। আর আব্দুল জব্বার স্টেজে উপস্থিত 1000 টাকা বাকি, 5000 টাকা নগদ। একবারে লিখতে ভুলবেন না। লিখতে ভুল করে না, 5000 পর বাকি করিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একজন কেরালা থেকে 5000 টাকা নগদ। আব্দুল জব্বার 5000 টাকা নগদ, 1000 বাকি। মসজিদের জন্য যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনদের দান আসে না কেন যে? মহিলাদের ওখানে চাদর ধরেন। মা বোনেরা, মহিলাদের ওখানে মা বোনদেরকে 2 জনকে অর্ডার দেন। হ্যাঁ, ওখানে ভলেন্টিয়ার যারা আছে একটা চাদর ধরে মা বোনেরা দিবে, অনেক দিবে, যে যা পারবেন। মা বোনেরা 500 1000 চাদরে একটু দেন। আর ওখানে চাদর না ছুটে একবার তাড়াতাড়ি চাদর ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম প্রদর্শন করলেন, ফাইন্নী রাআইতু কুন্না আকসার আহলিন নার, জাহান্নামে দেখতে পেলেন যেন অধিকাংশ মহিলা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করালেন। আর সালাত আদায় করার পর বিশ্বনবী বললেন, মহিলাদের উদ্দেশ্যে বললেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলাগণেরা, তোমরা বেশি করে দান করো, আর তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি দান করো, বেশি করে তোমরা ইস্তিগফার করো। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী আপনি বলেন মহিলারা কেন জাহান্নামে বেশি? আল্লাহ রসুল বললেন তোমরাই জাহান্নামে দুইটা কারণে বেশি, তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, লানাত করো, আর স্বামীকে যেন তোমরা তোমাদের স্বামীর যেন অকৃতজ্ঞশীল হও, এই কারণে তোমরা জাহান্নামে বেশি, এজন্য তোমরা বেশি বেশি করে দান করো। দান ইসের নাম ওর ছেলে দান করলো কি নাম? আশির আসির। আশির সমতি ওর বাবার নামে দান করলো 10,000 আসির 10,000 টাকা, 1,000 না? 1,000 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট ওর বাবার নামে দান করলো। আচ্ছা, আসির তার আব্বার নামে 1,000 টাকা নগদ 10। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আসির 1,000 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য দিয়েছেন তার আব্বার উদ্দেশ্যে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কবরে রাখিয়া আসি, কবরে রাখিয়া আসি কত শত জনে, তবু মরণ বলে চিন্তা নাহি মনে, খবরে রাখিয়া আসে কত শত জনে, তবু মরণ বলে চিন্তা নাহি মনে, হাতে ধরে রাখি করে তবু নাহি ভাই, ভয় করিবার শক্তি দাও হে দয়াময়, ভয় করিবার শক্তি দাও হে দয়াময়। কবরে রাখিয়াছি কত শত জনে, তবু মরণ বলে চিন্তা নাহি মনে, কারো পিতা কারো মাতা, কারো পিতা কারো মাতা, কারো স্ত্রী হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে তবু নাহি ভাই, ভয় করিবার শক্তি দাও হে দয়াময়, ভয় করিবার শক্তি দাও হে দয়াময়। আচ্ছা, আমার দিকে দেখেন, আপনারা যে সন্ধ্যা থেকে একবার চুপচাপ বসে আছেন, পকেটে হাত ভরেছি, একটু আল্লাহ রাস্তায় দেন। আপনারা ইচ্ছাকৃত ভাবে, আপনাদের কাছে আমার দাবি 500 টাকা করে দিতে পারবেন না? এত এইরকম 500 টাকা দিতে গোটা দুনিয়াতে নেই, 500 টাকা দিতে পারবেন না। একটু ঝটপট তাড়াতাড়ি উঠেন। একটু একজন কে আছেন আল্লাহর গোলাম 1 নম্বরে বসছেন না, সোজা চলে আসেন। যে হাসছে কিন্তু ওর 2000 লাগবে। দেখেন এটা আব্দুল সাত্তার নাম লিখা আছে নাকি? আপনার নাম লিখা, তাহলে 1000 টাকা হবে। ও লিখান তো 1200 খরচা আছে, 1000 ধারও করতেন। আব্দুল সাত্তার 1000 টাকা। আর কে আছেন আল্লাহর গোলাম? মাশাআল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকা। আর আব্দুল সাত্তার ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 500 টাকা করে আসেন না জি? মানে যারা দিবেন ওরা বাড়ি থেকে নিয়ত করে এসেছেন নাকি যে মোট 1 টাকা দেবো না নাকি? হ্যাঁ,
আচ্ছা উঠেন, আল্লাহ রাস্তায় আপনারা যে যা পারবেন, যে আমি 1000 টাকা দেবো, 500 টাকা দেবো, সে ছায় আসেন না জি। 1 লাখ দিলে অসুবিধা নেই। দেখেন তো, মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকা, আর আপনাদের এখানে 5 টাকা পাই নাই, তাড়াতাড়ি আসে। এত সুন্দর ভাবে বসে আছে, মানে উঠতেই মানে কষ্ট হচ্ছে। আসেন আল্লাহ রাস্তায় আসেন। একজন বলেন যে আমি দিলাম, একজন 500 টাকা, আমি দিলাম 200 টাকা। উঠেন, যে যা পারবেন উঠেন একটু। কি নাম আপনার? আব্দুল সামাদ। আপনার নাম লেখা নাই, তা আপনি 500 দিতে পারবেন না? নাম লিখে লিখি আর একবার। কি নাম আপনার? 500 বাকি নাকি? এদিকে দেখেন মাস্টার সাহেব, আব্দুল সামাদ, আব্দুল সামেদ, 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি কত দিলেন? 500 টাকা বাকি। কি নাম আপনার? হ্যাঁ, 5000। আপনি ইচ্ছাকৃত ভাবে বলেন তো। কত কত কত? 1000 বাকি করতে। আচ্ছা 1000 বাকি করে দেন, 500 নগদ হয়ে গেল। একটু কমালছে। 1000 বাকি করে দেন। কি নাম বললেন? মোহাম্মদ জিকির আলী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। লিবেন না, লিবেন না, আপনি আসেন। ওর কাছে কি হবে না, টাটকা টাটকা নাকি হবে। দেখেন কত চালাক জি, দেখছে 500 বাকি হয়ে লাগছে। তা আপনি 100 দিলেন, তো 500 বাকি করতে হবে। না না, 5 বছর পর দিবেন, যদি না পারেন তো ফোন করবেন। 5 বছর, নাম্বারটা নিলেন আমার, 5 বছর পর দিবেন। যদি না পারেন, ভাইয়া দিতে পারি না, ঠিক আছে। কি নাম আপনার? ও, নাম লিখা পরে 100 টাকা হবে না, লেখা আছে খরচ, আর আপনি 100 দিলে হবে। কি নাম আপনার? রেজাউল আলম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রেজাউল, 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। কি বলেন? কোন জাকির? এই জাকির হোসেন। কত দিলে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে। আর এদিকে আছে এতগুলো না বলে, যেগুলো দেওয়ার মতন ওগুলো বলেন। কমপ্লেন ওয়ালা জিয়াউল মিস্ত্রি কেজি। জিয়াউল মিস্ত্রি কমপ্লেন। আবু বাক্কার, বকরির পাইকার। সুবহানাল্লাহ, বকরির পাইকার, পানি খেলে বকরি বাঁচে। এদিকে আসেন, ওকে ছাড়া যাবে না। এদিকে আসেন। সব মানে বকরি কেমন করে পালাই দেখা অভ্যাস হয় তো। আর নগদ কত? মাশাআল্লাহ, 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এদিকে আছেন। আর ইসরাইল কে? ইসরাইল আব্দুল খালেক। ইসরাইল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানিরুল, বকরির পাইকার, ওটা হয়ে গেছে। নুরুল হুদা, মাইনুল মিস্ত্রি কে? এটা হয়নি। আব্দুল সালাম, আব্দুর রহিম, নূর মোহাম্মদ। আর এই যারা আপনারা সামনে বসে আছেন, এখন মাত্র 500 টাকা করে দেবে ছিল না।
মানে 2 জন আমি বলেছি তো 2 জন উঠেছে 500 টাকা করে, আর এতজন এখানে 30 জন বাকি আছে। আসেন একটু আল্লাহর রাস্তায় আসেন। আচ্ছা, আমি বললাম যে 500 টাকা করে বের করেন, আর কে বের গুলের কি বের করছে ওটা জি খাইনি বানাইছে দেখছি 1 টাকা নেই। ওই যে এইভাবে যে খাইনি বানাল, আমি ভাবুম হয়েছে টাকা গুনছে, দিবে কতটি রে বাপ? হ্যাঁ, হাই ভাব ধরে 1-1 লাখ গোনা হয়ে গেল। মা বোনেরা আপনারা নাই যে সিমেন্টের ব্যাগগুলো লিখেন যে আমি 5 ব্যাগ 4 ব্যাগ এইভাবে আমরা দিব। এবার দেখেন, যেই কথাটা বলছিলাম, মরণ থেকে বাঁচার আমাদের কারো ক্ষমতা নাই, সোজা বাংলা। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বরণ করেছেন, সেও মাপ পায়নি। সব চাইতে দামি ব্যক্তি, সব চাইতে দামি পৃথিবীতে, আল্লাহর পরে যার স্থান, তারপরে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর আমরা যেই কথাটা বলছিলাম, সামান্য দুনিয়া পেয়ে কিছুক্ষণ, মানে একটা দিন কিংবা একটা কিছু দিনের একটা অংশ, এই সামান্য দুনিয়াতে এসে, আর বিশ্বনবী যেটা হাদিস, 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মত, এটা তার হায়াত। আর এর মধ্যে এসে আমরা আজকে মরণটাকে বলে ভুলে গিয়েছি, এটা ভুললে হবে না। আমার দিকে দেখেন, মরণ থেকে বাঁচার চেষ্টা মানুষ করে না করে না করে না করে না মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে। একটা কথা আপনাকে বলছি, আমেরিকার এক ব্যক্তি, তার নাম হলো মাইকেল জ্যাকসন। প্রায় অনেকে নামটা জানেন, মাইকেল জ্যাকসন। কিন্তু মরণকে অস্বীকার করেনি, মরতে হবে এটা স্বীকার করেছে। মাইকেল জ্যাকসন স্বীকার করেছে যে মরতে হবে, মরণকে অস্বীকার করেছে তা নয়। আর তিনার একটা মনে চিন্তা ভাবনা যে আমি একটু বেশি দিন বাঁচবো। এই মাইকেল জ্যাকসন কি করেছিলেন, তার বাড়িতে 4 জন ডাক্তার ছিলেন, খুব বড় ডাক্তার, ভালো অভিজ্ঞ ডাক্তার, 4 জন ডাক্তার ছিল। ভালো করে কথাটা বুঝে। আর এই মাইকেল জ্যাকসন 4টা ডাক্তার কেন রেখেছিলেন, যে কোনো খাবার যখন তিনি খেতেন, তখন প্রত্যেকটা খাবারকে ল্যাবরেটরিতে চেক করতেন। ল্যাবরেটরিতে চেক করার পর খাবারগুলোকে খেতেন। কেন? কোনো অসুখ বিসুখ যেন না হয়, আমি যেন তাড়াতাড়ি না মরি। এই দীর্ঘ আয়ু, সে বলেছিল আমি 150 বছর বাঁচবো, 150 বছর বাঁচবো। এই জন্য 4টা ডাক্তার রেখেছিল, যে কোনো খাবার যখন খেত তখন সে ল্যাবরেটরিতে চেক করে খাবারগুলো খেত। কিন্তু মরণ তো লেখা আছে, কতদিন কে কতদিন বাঁচবে দুনিয়াতে। এই মাইকেল জ্যাকসন মাত্র 50 বছরের মাথাতে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ডাক্তার রাখার পর, খাবারকে চেক করে খাওয়ার পর, মাত্র 150 বছর তার একটা আশা আকাঙ্ক্ষা যে আমি 150 বছর বেঁচে থাকবো, তার ভিতরে সে দুনিয়া ছেড়ে চলে গেল। এই জন্য আপনাকে বলছি, ভালো করে সাবধান, মরতে হবে, এর কোনো গ্যারান্টি নাই যে আপনাকে পৃথিবীতে কেউ বাঁচতে পেরেছে আপনি বাঁচতে পারবেন, ইতিহাস নাই। ইতিহাসটা লক্ষ্য করেন, পৃথিবী ছেড়ে একদিন সকলেই চলে গেছে, আমাকেও একদিন চলে যেতে হবে, মরতে হবে। এটা আপনার 1 নাম্বার চ্যালেঞ্জ। 2 নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল,
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জায়গা নির্ধারিত করা আছে, তার সময় যেন লিপিবদ্ধ করা আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সময় এসে যাবে তখন একটা সেকেন্ড আগাতেও পারবে না, একটা সেকেন্ড পিছাতেও পারবে না, সেই সময় অনুপাতেই যেন জাকির মাস্টার আব্দুর রহিম মাস্টার 1000 নগদ আর বাকি 10 করে দেন টোটাল। আব্দুর রহিম মাস্টার না, আব্দুর রহিম মাস্টার 10,000 টাকা দান করেছেন মসজিদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এদিকে দেখেন, তার মানে প্রত্যেকটা প্রাণীর নির্ধারিত সময় আছে, তখন সময় এসে যাবে সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তাহলে মানুষ আর একটা সেকেন্ডকে যেন আগাতে পিছাতে পারবে না। প্রত্যেকটা মানুষের সময় নির্ধারিত করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা প্রাণীর জায়গা নির্ধারিত করা আছে, কে কোন দেশে মরবে, তার মানে কে কোথায় মরবে সেটা কেউ জানে না। প্রত্যেকটা প্রাণীর জায়গা নির্ধারিত করা আছে। একটা কথা মনে রাখবেন, যতদিন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, পৃথিবীতে ভিসাটা দিয়েছেন, যখন আপনার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, যখন আপনার সময় যখন শেষ হয়ে যাবে, শেষ যখন হয়ে গেল, যখন আপনার আল্লাহ যেই জায়গাতে মৃত্যু লিখে রেখেছেন সেই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন, আপনি মনে মনে ভাবছেন আমি বাড়ির বিছানায় মরব। না না না, আল্লাহ আপনার মরণটাকে যেন 34 নম্বর রোডে সেই বোতল বাড়িতে ট্রাকের টায়ারের তলেই যেন লিখে রেখেছেন। আপনি বাইকটা বের করার পর এত সাবধান সতর্কতা অবলম্বন করার পরেও যেন সেই জায়গাতে ট্রাকের টায়ারের তলেই যেন মরে পড়ে থাকবেন। সেই জায়গাটা লিপিবদ্ধ করা আছে, সেই জায়গাতেই যেন আল্লাহ তাকে নিয়ে যাবে, আর ওই জায়গাতে যেন তার হায়াত তার শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা প্রাণীর যেই জায়গাতে মরবে, সময় মরবে, সময় নির্ধারিত আছে, জায়গা নির্ধারিত আছে, ওই সময় মরবে, ওই জায়গাতে মরবে। সেই সময় সেই জায়গাটা কেউ পরিবর্তন করতে পারবে না। সেই জায়গাটা কেউ পরিবর্তন করতে পারবে না। বক্তা চলে এসেছেন, আব্দুল মান্নান আর ডক্টর করিম, আপনারা দুইজন একটু এগিয়ে আসেন স্টেজের সামনে। আপনাদের নাম মাইকে বলা হলো, একটু তাড়াতাড়ি চলে আসেন। আর আজকের প্রধান বক্তা স্টেজে উপস্থিত, আর আমি লম্বা করছি না। আব্দুল হালিম, আপনি একটু আসেন, আর যে উদ্দেশ্যে ডাকা হচ্ছে আপনি তাড়াতাড়ি একটু দিয়ে দেন। আর সন্ধ্যা থেকে আমরা আলোচনা শ্রবণ করলাম। আল্লাহ তুমি আমাদের সকলকেই আলোচনা শ্রবণ করার পর বক্তা শ্রোতা উভয় আমল করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। যারা মসজিদের উন্নতি কল্পে যারা দান করেছে আল্লাহ তুমি তাদের সবার দানকে সাগরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দোয়া রেখে এখান থেকে আমার আলোচনা